আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায় নিয়ে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তো আমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরাও এখানে আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা সকলে জানি সংখ্যা পদ্ধতিকে মূলত চার ভাগে ভাগ করা যায়। এই চার ভাগে কি কি? একটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। এখন আমরা দেখব যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? তাহলে 10টা সংখ্যা আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 এবং এখানে হবে 0 এবং 1। এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 8 এবং এখানে হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এবং সর্বশেষ যে সংখ্যা পদ্ধতি সেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16 এবং এখানে আমাদের আছে 16টি সংখ্যা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর আছে আমাদের এ বি সি ডি ই এফ। এই চার প্রকার সংখ্যা পদ্ধতি আমাদের আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। এখন আমরা আলোচনা করব যে এখানে আমাদের চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই চার প্রকার সংখ্যা পদ্ধতি একে অপরের যে রূপান্তর হয়, কিভাবে আমরা একটা দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করব, একটি দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি, একটি দশমিক সংখ্যা পদ্ধতিকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল রূপান্তর করতে পারি। এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি খুব সহজে। প্রথমে দেখো, আজকে আমরা শিখব দশমিক থেকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে সহজে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে দেখো, আমি এখানে একটা দশমিক সংখ্যা লিখলাম। মনে করো দেয়া আছে পরীক্ষায় 28 দেয়া আছে। এটা আছে আমাদের দশমিকে, এটা রূপান্তর করতে হবে আমাদের বাইনারিতে। এখানে 10 মানে কি? দশমিক, দশমিকের ভিত্তি 10 এবং এখানে 2 মানে আমরা বুঝবো বাইনারি, কারণ বাইনারির ভিত্তি হচ্ছে আমাদের 2। এখন দেখো, আমরা দশমিক থেকে বাইনারি অথবা দশমিক থেকে অক্টাল অথবা দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার একদম সহজ উপায় হচ্ছে আমাদের যে ভিত্তি থাকবে ওই ভিত্তি দ্বারা ভাগ করব। যেমন আমাদের এখানে আছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে, তা দশমিক থেকে বাইনারিতে আমরা রূপান্তর কিভাবে করব? বাইনারির ভিত্তি কত? 2। তাহলে দেখো, আমাদের এখানে 28 লিখলাম। এটাকে প্রত্যেকবার এর ভিত্তি দ্বারা কি করব? ভাগ করব। 28 কে যদি 2 দ্বারা ভাগ করি, 14 দুগুণে 28 হয়। যেহেতু আমাদের ভাগফল আর থাকতেছে না, এই পাশে লিখবো আমরা 0। তারপর এই 14 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণা 14। তাহলে আমাদের এখানে ভাগফল আর কিছু থাকতেছে না, এই জন্য এখানে পাশে লিখলাম 0। আবার 7 কে 2 দিয়ে ভাগ করব। এখন দেখো, এখানে হবে আমাদের 3 দুগুণা 6 হয়, আবার 4 দুগুণা 8 হয়। তাহলে আমাদের 7-এর চেয়ে বেশি সংখ্যাটা নেওয়া যাবে না, এটা কাছাকাছি নিচের সংখ্যাটা নেব। তাহলে 3 দুগুণা হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের হাতে ভাগশেষ 1 থাকতেছে, 1টা আমরা পাশে লিখবো। এরপর লিখবো আমরা বিয়োগকে 2, আমাদের ভাগশেষ 1 থাকতেছে, এটা পাশে লিখবো। সর্বশেষ আমরা লিখবো, দেখো 2 এর সাথে 2 এর চেয়ে যেহেতু আমাদের 1 ছোট, এই জন্য পাশে লিখবো 0 এবং এর পাশে লিখবো 1। এখন আমরা কি করব? এখন নিচ থেকে উপর পর্যন্ত আমাদের লিখলেই আমাদের 28-এর বাইনারি আমরা খুব সহজে পেয়ে যাব। এখন অ্যান্সারটা হবে আমাদের 1 1 1 0 0। তাহলে আমাদের 28-এর
দশমিক ছিল 28, এর বাইনারি সংখ্যা হবে 111000 এটা হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার একদম সহজ উপায়। তাহলে আমরা আবার বলতেছি, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতিতে আমরা কি রূপান্তর করি না কেন, প্রত্যেকবার আমরা যদি দশমিক থাকে তাহলে আমরা ওই সংখ্যা পদ্ধতি আমরা ভিত্তি দ্বারা কি করবো, আমরা ভাগ করব। দেখো আমি আর একটা তোমাদের আমি বুঝাই দিচ্ছি। এখন আমরা যদি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে আমরা রূপান্তর করব। মনে করো আমাদের এখানে দশমিক দেওয়া আছে 35, এটা আমাদের দশমিকে দেওয়া আছে। এখন রূপান্তর করতে বললো আমাদের অক্টাল পদ্ধতিতে, তাহলে অক্টালের ভিত্তি হচ্ছে 8। দশমিকে দেওয়া আছে, আমাদের রূপান্তর করতে বললো পরীক্ষায় অক্টাল পদ্ধতিতে। তাহলে আমরা কিভাবে রূপান্তর করব, আমরা একটু আগে শিখলাম। আমরা জাস্ট কি করব, এর ভিত্তি দ্বারা ভাগ করব। তো আমাদের ভিত্তি কত ছিল এখানকার 8 ভাগ 35, এর ভিত্তি দ্বারা কি করবো, আমরা ভাগ করবো জাস্ট। এখন 8-এর সাথে যদি 35 ভাগ করি, 8-এর সাথে 35 কখনোই ভাগ যায় না, তাহলে 4 8 32, আবার 5 8 হয় 40। আমার উপরেরটা নেবো না, কাছাকাছি নিচেরটা নেবো। তাহলে আমাদের আসতেছে 4 8 32 আসতেছে, 32 আসতেছে। তাহলে 35 আমাদের ভাগশেষ কত থাকতেছে, ভাগশেষ থাকতেছে আমাদের 3। এই 3টা আমরা পাশে লিখবো। এখন দেখো আমাদের এখানে 8-এর, এখানে 8 দ্বারা আবার ভাগ করি, তাহলে আমাদের 8-এর চেয়ে 4 হচ্ছে আমাদের 8-এর চেয়ে 4 ছোট। তাহলে আমরা যখনই ছোট হবে তখন এখানে দেবো 0, আর হুবহু এই সংখ্যাটা আমরা পাশে লিখবো। তাহলে দেখো এখন আমরা কি লিখবো, নিচ থেকে উপর পর্যন্ত লিখলেই আমাদের অক্টাল পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হবে, 43 হবে। এটা হচ্ছে আমাদের অক্টালে রূপান্তর হয়ে গেল। তাহলে আমাদের 35-এর দশমিক ছিল এবং এর অক্টাল হবে 43। দেখো আমরা জাস্ট দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলুক না কেন, জাস্ট আমরা তার ভিত্তি দ্বারা কি করবো, প্রত্যেকবার ভাগ করবো। এখন ধরো আমরা যদি বলে 35 আছে, 35টাকে আমাদের জাস্ট মনে করো 35 আবার দেওয়া আছে, 35টাকে আমাদের রূপান্তর করতে বললো হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। জাস্ট আমরা কি করবো, একটু আগে শিখলাম, জাস্ট ভিত্তি দ্বারা কি করবো, প্রত্যেকবার ভিত্তি দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে, তাহলে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। 16কে এখন আমরা 35 দ্বারা কি করবো, ভাগ করবো। তাহলে 16কে 16 দুগুণে কত হয়, 32, আর 3 16 35 উপরে চলে যায়। তাহলে 16 দুগুণে হচ্ছে আমাদের 32, আর আমাদের এখানে আছে কত, 35 আছে। তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 3। ভাগশেষটা আমরা কি লিখবো, পাশে লিখবো। এখন আবার 16কে আবার 2 দ্বারা ভাগ করবো। যখনই এই ভিত্তির চেয়ে এই সংখ্যাটা ছোট হয়ে যাবে, এর নিচে লিখবো 0, আর এই সংখ্যাটা হুবহু এদিকে চলে আসবে। তাহলে হয়ে যাবে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখন নিচ থেকে উপর পর্যন্ত লিখলে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 23। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। তাহলে আমাদের এখানে দশমিক যদি হয় 35, হেক্সাডেসিমেলে রূপান্তর করলে সেই সংখ্যাটা হবে 16। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর শিখলাম। জাস্ট আমরা কি করবো, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলুক না কেন, জাস্ট আমরা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা প্রত্যেকবার ভাগ করব এবং ভাগশেষটা তার পাশে লিখে রাখবো। এবং যখন সর্বশেষ আমাদের এখানে 0 আসবে, তখন নিচ থেকে উপর পর্যন্ত জাস্ট লিখলেই আমাদের আনসার হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। যারা আমাদের এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই পেজটি ফলো করে রাখবা, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য কোনো ভিডিও। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।